নবীদের যে যুগ, আমি বোঝাই দিই, নবীদের যে যুগ, যেই জমানায় নবী আসতেন এর পরে, ওই নবীদের আমলটাকে যুগটাকে বলা হতো নবুয়তের যুগ। কিসের যুগ? নবুয়তের যুগ। আর শেষ জমানায় আল্লাহর ওলি আসবে। কি আসবে? নবীদের দরজা বন্ধ। আমার নবী থেকে নবীদের দরজা খাতামুন নবীন, আমার নবী শেষ নবী। আমার পরে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে উলামায়ে কেরাম আল্লাহর ওলিগণ দুনিয়াতে একের পরে দুনিয়াতে আসবেন। এই ওলি আল্লাহদের যুগটাকে বলা হয় বেলায়েতের যুগ। সুবহানাল্লাহ। আমরা যেই যুগে আছি এখন বর্তমানে যুগটা কিসের যুগ? নবীদের যুগে। জালালউদ্দিন রুমি বলেন, নবীদের যুগে ততক্ষণ পর্যন্ত ওই বান্দারা আল্লাহকে পাই নাই, আল্লাহ পর্যন্ত যাইতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার নবীর কাছে না যাইতো। যেরকম সুবহানাল্লাহ। নবীর কাছে না যাওয়া পর্যন্ত সে কি আল্লাহ চিনত? সে কি নবী আল্লাহ আল্লাহর দিন চিনত? জানতো না, মানত না। জালালউদ্দিন রুমি বলেন, এই বেলায়েতের যুগে যতক্ষণ পর্যন্ত একটা লোক তার কামেল একজন পীর মুর্শিদের কাছে না যাবে ততক্ষণ পর্যন্ত এই লোকটা আল্লাহ চিনবে না। ঠিক কিনা বলেন? যেরকম না, ঠিক কিনা? বাবারা ওয়াজ প্রতি রাত্রে শুনতেছেন, মাহফিল হইতেছে, মাহফিলের অভাব নাই। নবীর প্রতি আমাদের ভালোবাসার অভাব নাই। একটা জিনিসের বড় অভাব, বলেন জিনিসটা কি? যেরকম না, এটা বলতে কি আপনাদের কষ্ট লাগে? সারা রাত ওয়াজ হইতেছে, সারা রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ হয়, কিন্তু ফজর অন্তত ইমামতি করি, দেখি ওই যে আগে মানুষ আছে আরো 2-3 জন কমে। ঠিক না? আরো কি কমে না? কমার তো কথা না। আমরা মাসিয়াদার বিশ্বাস, সুনামন্দার হুজুর, সতুরার হুজুর, চাপের লতিফ শাহ হুজুর, তারপরে পুরকুলের বিশ্বাস, ওনারা যখন আলোচনা করতেন মাহফিলের মধ্যে, সুবহানাল্লাহ, আমরা হয়তো দেখি নাই, আমরা উস্তাদের কাছ থেকে আমরা শুনছি মানুষ মাহফিলের মধ্যে ফানা হয়ে যেত। ঠিক কিনা বলেন? সরাইন্দা হুজুরের আল্লামা মাহমুদুর রহমান সাহেবের আব্বা শামসুল হুদা সাহেব, ওনার একটা কথা শোনেন। উনি মদিনাগর আসছে আলাউদ্দিন বিন জিয়ার বাড়িতে, প্রতি বছর আসছে। তো আমরা গেছি, আমি ক্লাস 8-এ পড়ি, ওনার একটু দেখার জন্য। জোর দেখি নাই, শোনা একটু দেখবো। আলাইকে আপনারা দেখছেন? অনেকে শামসুল সাহেব আলাইকে বলছি এইভাবে এক কোনায় বেলে বইয়ে দিচ্ছি, তো লোকে কোনো মানুষ টানুষ নাই। আমি আর চাপের লতিফিয়া দরবারের নাম শুনছি আপনারা? চাপের লতিফিয়া দরবার শরীফ, ওই চাপের লতিফ হুজুরের নাতি উনি গেছে ওনারা দেখার জন্য আমাকে নিয়ে। আমরা ওনারা জিজ্ঞেস করতেছি, উনি যে শামসুল সাহেব আমরা তো চিনি না, জীবনে দেখছিও না। তো ওনারা জিজ্ঞেস করতেছে, হুজুর শোনা হুজুর দেখার জন্য আছে শামসুল সাহেব। এরা কেমন দুর্গার ওলি ছিলেন? তো উনি বলতেছে, তোমরা কি ওনার দেখো নাই? আমরা বলছি আমরা তো দেখছি না। ওনার লেগে আসছে বলতেছে, আপনাদের বাড়ি ও চাপড়ি ঢুকতে যেতে হবে। তোমার আসলে উনি আওলা আপনি কি আমি লতি হুজুরের নাতি, ছোট ছিলেন। আমার বলছে আমাদের বাড়ি মাসিয়াতা, আপনি বলে গ্রামের। তো আমরা একজন পেয়েছি, একজন পেতে দিয়েছেন, বুঝিনি আপনারা কিনা হইতেছে। উনিও তখন আমরা হাই হাই কি করবো, বলেছি আমরা চিনছি না, আপনাকে আমরা চিনতে পারি না, এই জীবনে দেখছি না। তো একটু কত বসি, কত বসি জায়গা আছে না? আমরা কি হারাম লাগে? কদম বসে কি হারাম? কদম বসি অর্থাৎ কদমে চুমা দেওয়া, এটা কদম বসি বলা হয়, এটা শেষ দানা। কি বলা হয়? তো আমরা ওনাকে কদম বসি করার জন্য যাইতেছি, উনি পাগুলি সরাই নিচ্ছে। আজ থেকে 22 বছর আগে একটা কথা এখন আমি আমল করি। মুফতি মুহাদ্দিস হলে ওলি হওয়া যায় না।
সাধারণ একটা মানুষ ওলি হইতে পারে যদি তার মধ্যে আমল থাকে, রিয়াজত থাকে, ঠিক কিনা বলে? ঠিক কিনা? মনে করবেন যে আপনি বড় দৃষ্টিতে বসে আপনারা ওলি না, আমরাও তো ওলি হইতে পারতাম না। কারণ যদি এলেম অনুযায়ী আমল, আমার দাদা হুজুর আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই আলমরা শোনো, যদি 1 মণ এলেম চায় তো 2 মণ হেলেম লাগবে। কি লাগবো? 2 মণ হেলেম লাগবে। সুবহানাল্লাহ। উনি পাগুলি সরাই নিছে যে আমাদের কোন অপরাধ? উনি বললেন না, অপরাধ না। তো শোনো বাবারা, আমারে তোমরা কদম বসি করবা, কারণ এতে কোনো মানা নাই। তবে আসার পথে তোমরা কি তোমরা মারে কদম বসি করেছো? সুবহানাল্লাহ। এখানে তোমরা কি তোমার মারে আসার সময় কদম বসি করে আছো? আমরা বললাম জি না। তো উনি বললেন, শান্তনু সাহেব বললেন যে আমি কি তোমার মা থেকে বাবার থেকে বড় হয়ে গেল? যাও আগে তোমার মা বাবার কদম বসি কইরা আমারে করবা, এটা কোনো মানা নাই। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির একটা কথা আজকে আমি 22 বছর ধরে আমার ঘরে মা নাই, যদি যাইতাম তো মাহফিলে মার কদম ধরে সালাম করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওলি কারা হয় দুনিয়াতে? আল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান আনছে। কি আনছে? যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, বিশ্বাস করছে, আমি আল্লাহকে বিশ্বাস করছি, ঈমান আনছে। ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহরে বিশ্বাস করার পরে যারা তাকওয়া অবলম্বন করছে, অর্থাৎ নেক আমল করছে, যারা ঈমানের উপরে নেক আমল করে, বিনয়ের সাথে যারা আল্লাহকে মহব্বত করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো দুনিয়াতে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তবে ওলি হইতে গেলে বাবা আমলের দরকার আছে কি নাই? জোরে কন্যা আছে কিনা? আমল ছাড়া কি ওলি হওয়া যায়? ওলি হওয়া যায় না। এখন আমাদের আলেমদের মধ্যে এখন আমল নাই। কি নাই? আমল। সারা দুনিয়ার আলেমরা একসাথে জোর করেন, জোর করে হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন, দোয়া করে বৃষ্টি হয় না। ঠিক কিনা করেন? আর আমরা ছোটবেলা আমরা শুনছি সতরার হুজুর, সোনাগন্ধার হুজুর, মাসিয়াতার হুজুর, তারাগড়ের হুজুর, সাপুরের হুজুর, এই যখন আল্লাহর ওলি যারা ছিল, ফরকলের হুজুর, ওই সমস্ত আল্লাহর ওলিরা যারা ছিল, তারা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতে দেরি হয় না। এখন মানুষ দান মনে কষ্ট করতেছে, ঠিক না? আপনার আমরা দান মনে আছে কিছু দান? তোমার দান এখন আর দান নাই। আমাদের ব্রাহ্মণরা মাশাআল্লাহ অনেক কষ্ট করতেছে, মানুষ দান মন নিয়ে, অনেকের কোনো ধান ফলতেছে কি নাই? রুদ্র কি না? রুদ্র নাই। এই বাবা আল্লাহর ওলিরা এমন ওলি দুনিয়াতে গুজরে গেছেন, তারা রুদ্রের জন্য দোয়া করতে দিয়ে আল্লাহ রুদ্র দিতে দেরি হয়েছে না। ঠিক কিনা বলেন? এই জন্য তাদেরকে যারা ডাক দিলে আল্লাহ শোনে, তাদেরকে ওলি বলা হয়। কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? ওলি বলা হয়। আর ওলিদের সাথে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা, সাবধান। কি বলে? নামাজের ওয়াজে আলা নাই, রোজার ওয়াজে আলা নাই, যাকাতের ওয়াজে আলা নাই, নবীর বয়ানে আলা নাই, অন্য কোন আলোচনায় আলা শব্দ ব্যবহার করে নাই। কিন্তু আল্লাহ পাক আল্লাহর ওলিদের আলোচনা করতে যায় আল্লাহ এখানে আলা শব্দ ব্যবহার করতেছে। সাবধান। আগে আল্লাহ কি বলতেছে? সাবধান।
নিশ্চয়ই আমার ওলি যারা হবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, আমার ওলি যারা হবে নিশ্চয় লা খাউফুন, তাদের কি নাই কোনো ভয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা ইহকালে এবং পরকালেও আল্লাহর ওলিরা কোনো চিন্তিত হবে না, তারা কোনো পেরেশানির মধ্যে থাকবে না। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা যারা হইছে তাদের দুনিয়া তো কোনো ভয় নাই, আখিরাত তো কি নাই, কি নাই, ভয় নাই। তাহলে দুনিয়াতে কামেল ফির মুর্শিদের ধরার দরকার আছে কিনা? ফির মুর্শিদ আপনাদের কি দিব? বাড়ি দিব? বাড়ি দে, টাকা দে, পয়সা দে, দন্দন দিব? পীর মুর্শিদ আমার সরল রাস্তাটা বাতাই দিবি। ডাক্তারে বাঁচাবার ক্ষমতা নাই, ডাক্তারে উসিলা করবো বাঁচার জন্য। আল্লাহর ওলিরা উসিলা করে সঠিক পথ। আমার এই মুরিদরা কেমনে সঠিক পথটা পাবে? সুবহানাল্লাহ। পথ দেখানেওয়ালা মুর্শিদ তো কি পথ দেখানেওয়ালা। আল্লাহর ওলিদেরকে আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিচ্ছে, দিচ্ছে না? আল্লাহর ওলিদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন, নবীদেরকে আল্লাহকে স্পেশাল পাওয়ার দিয়েছেন। নবীদের মাধ্যমে যে স্পেশাল পাওয়ার, এটাকে বলা হয় মুজিজা। কি বলে? হাদিসের ভাষায় কি বলা হয়? মুজিজা। ওলিদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন, এটা হাদিসের ভাষা কি বলে? কি বলে? কারামাত। অর্থাৎ নবীজি বলেন কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। করে বললেন সুবহানাল্লাহ। বাবা শাহজালালের কথা বলেন, হাজা গরিবী নামাজের কথা বলেন, বিনা যুদ্ধে। কি যুদ্ধে? যুদ্ধ করে না, যুদ্ধ ছাড়া। বাবা শাহজালাল, শাহপরান, হাজা গরিবী নামাজ, এইরকম ভারতবর্ষের জমিনে যারা আল্লাহর ওলিগণ আছেন দুনিয়ার জমিনে, যারা ইয়েমেন থেকে তারা এই গোটা ভারতবর্ষ আসছেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তিনটা মিললে একটা দেশ। তিনটা মিললে এটাকে বলা হয় ভারতবর্ষ। কি বলা হয়? ভারতবর্ষ। এই ভারতবর্ষের মধ্যে হাজার গরিবী নেওয়াজ আসছেন বিনা যুদ্ধের তলোয়ার ছাড়া। ওনাদের কেরামতের দ্বারা লক্ষ লক্ষ হিন্দু বিধর্মীদেরকে কালেমার পথে আনছে। ঠিক কিনা বলি? এটা আল্লাহদের কেরামতি। কি কেরামতি? একদিন হাজার গরিবী নেওয়াজ উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখতেছেন একদম অগ্নি পূজারী। তারা আগুনের পূজা করে। কিসের পূজা করে? আগুনের পূজা করে না? হিন্দুরা দেখবেন আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে। করে করে কি আল্লাহর ওলি হাজার গরিবী নেওয়াজ বলতেছে, এই অগ্নি পূজকেরা, এই অগ্নি পূজকেরা, তোমরা এটা কি করতেছো? কहो হুজুর, আমরা তো আগুনের পূজা করতেছি। না, আগুনের পূজা কেন করো? এই আগুন দেওয়ার জন্য আমরা না জ্বালা। দেখছেন নি? আগুনটা বই বই আছে, আগুন দেওয়ার জন্য আমরা না জ্বালা। এই জন্য আমরা আগুনের পূজা করি, আগুন যেন আমরা না জ্বালাইতে পারি। আচ্ছা, এই আগুন যদি না জ্বালা, এই আগুন যিনি বানাইছে তিনারে মানার দরকার না? হ্যাঁ, গরিবী নেওয়াজ বলে, এই বেকুবেরা, তোমরা কি বেকুবি করতেছি? আগুনে তোমরা মারতে পারবো? আচ্ছা, এই আগুনে যদি আমার না জ্বালা, আমি ইমান আল্লাহর ইবাদত করি, আগুন যে বানাইছে হের ইবাদত আমি করি, আমি যদি আগুনের মধ্যে আমার হাতটা দিই, এই আগুনের ক্ষমতা যদি না পাই আমার পুরা, তোমরা আমার আল্লাহর মানবানি। সুবহানাল্লাহ। এই আগুন যদি আমাকে না করে, তোমরা কি আমার আল্লাহর মানবা? অগ্নি পূজারীরা বলতেছে, কোন কি আগুনে পড়ে না, কোন আগুনে আমাদের পড়তে পারবে না ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা মইরা নরে নরে তারা, আরে দেশে দেশে ঘুরে তারা কায়া বদলা। ঠিক কিনা? ওলিয়া কি মরে? আমি একটা হাদিস শরীফ বলছিলাম, আল আউলিয়া লা ইয়ামুতু, ওলিদের মরণ নাই। কি না? ওলিরা মরে না, ওলিরা কবরে জিন্দা। গত কয়েকদিন আগে মুরাদ নগর থানা
একটা গ্রাম আব্দুল করিম মুন্সি ওনার নাম, আপনারা ফেসবুকে পাইছেন। মৃত্যুর 11 মাস 10 দিন পরে, মৃত্যুর 11 মাস 10 দিন পরে উনি একজন মসজিদের ইমাম ছিলেন। কত বছর ধরে উনি ইমামতি করছে। মারা যাওয়ার পরে ওনার সন্তানদেরকে স্বপ্নে দেখাচ্ছে, এটা মুরাদনগর, আমরা ফেসবুকে পাই, স্বপ্নে দেখাচ্ছে, হ্যাঁ আমার সন্তানেরা, আমি আমার কবরের মধ্যে পানি আছে, তোমরা আমারে এখান থেকে উঠাই একটু উপরে দাফন করো। সুবহানাল্লাহ। 11 মাস 10 দিন পরে, 11 মাস লোকেরা তো জানে উনি ইমাম সাহেব। ইমামের দাম কত রে? ইমাম যদি সত্যিকারের ইমাম হয় তার মর্যাদা কতটুকু আল্লাহ বাড়িয়ে দেয়। শুনি এইভাবে 2 দিন 3 দিন স্বপ্নে দেয়। ইমাম স্বপ্নে বললো, ইমাম সাহেব আমার আব্বা আমার স্বপ্নে দেখাইতেছে এই কথা, কি করতাম? তাহলে কাম করে দেখো না, 3 দিন স্বপ্নে দেখাইছে। যখন কবরটা করলেন, হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। 11 মাস 10 দিন পরে কবর থেকে উঠে বলে উঠতে, আপনাদের এই ফর্দা যদি এমন ঘটনা মানুষ জন্ম নেই, আরে জন্ম কিনে আল্লাহ এই আব্দুল করিম মুন্সি মসজিদের ইমামতি করতেন। 11 মাস 10 দিন পরে ওনার কবর দিয়ে উঠাইছে রে। ওনার কসম করে বলি, ওনার একটা পশম মাটি ধরার ক্ষমতা হয়েছে। শুধু তাই নয়, আমি দেখলাম ফেসবুকের মধ্যে, ভিডিওর মধ্যে, শুধু তাই কেন, ওনার দেহের মধ্যে যে কাফনটা ছিলেন, কাফনটা খাওয়ার মাটির ক্ষমতা হয়েছে না। এই কবরে আপনাকে কষ্ট দিবে না, দুঃখ দিবে না। বাবার রে, যদি আল্লাহর ওলি হইতে চাও, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই? রোজার দরকার আছে কিনা? যাকাতের দরকার আছে কিনা? এখন তো মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিছে। আপনাদের ফতোয়া নাই, কোন বান্ধবীরা কথা কইতেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক জায়গা দেয় 5 লক্ষ দিয়ে 50,000। এটা কি জাকাত দেওয়া হইলো? এটা কি জাকাত দেওয়া হলো? আবার কিয়ামতের আলামতের একটা আলামত হইলো, কিয়ামতের 39টা আলামত আছে, ছোট ছোট আলামত। এর মধ্যে একটা আলামত হইলো মানুষ জাকাতের টাকাটাকে নিজের টাকা মনে করবে। এটা তো তোমার না রে বাবা, এটা তো গরিবের হক, তুমি দেও না কেন? জাকাত না দিয়া যদি নামাজ পড়েন, নামাজ কবুল হবে? কবুল হবে? নামাজ পড়বেন, জাকাত দিবেন, হজর বজর দইলে হজ করবেন, আর হালাল খাইবেন। কি খাইবেন? হালাল খাইবেন। কারণ হারাম খাইয়া বন্দেগি করলে এই বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা গো? সদরার হুজুর, সোনামদার হুজুর, মাসিয়াদার হুজুর, সাবরের হুজুর, এরকম তো আল্লাহর ওলিরা ছিলেন। তারা কি হালাল খাইতো না হারাম হইতো? হালাল না হারাম? এখন সমাজ একটা বেরিয়েছে, সুইকা বক্তা আয় না, কেউ আয় না। আপনার সরকার কথা কই না, 1 লাখ টাকা দিলে যান ভালো আছে কিনা? এবং কিছু আলেম আছে না তো করতে, ইউটিউবার ভাইরা আমার কথাটা প্রচার করে তোমরা আলেম গোষ্ঠীকে বলতেছি, যারা সুইকা আসো তাদেরকে লক্ষ্য করে বলতেছি, ওয়াজ শিখলা, এলেম শিক্ষা, কোরআন দেখছে হায়া হওয়ার জন্য 50,000 1 লক্ষ টাকা দিলে মনে চাইতাম না। এমন আলেম বাংলার জমিনে আছে কিনা? আছে কিনা? আমার নবীজি বলেন, কি বলে শুনেন, মিশকাত শরীফের হাদিস 162 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে, দেখবেন আপনারা। আমার নবীজি বলেন, আখিরি জমানায় এমন কিছু আলেম বাইরে তারা কোরআন তেলাওয়াত করে ওয়াজ করে তারা সুদ কাটে আনিব। কেমন নিব? সুদ কাটে আনিব। 50,000 30,000 40,000 1 লাখ 1.5 লাখ দিলে যেমন মেনে যাইতেন না। আমার নবীজি বলছেন, এই সমস্ত আলেমগুলি হাসরের ময়দানে উঠবে, তাদের চেহারার মধ্যে কোনো বস্তু থাকবে না। কি থাকবে না? তাদের চেহারার মধ্যে গোস্ত থাকবে না, শরীরে কোনো গোস্ত থাকবে না, কঙ্কাল কঙ্কাল হয়ে হাসরের ময়দানে উঠবে। অন্যান্য
আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করবে, হে আল্লাহর ফেরেশতা, লোকটি কারা? এই লোকটি কারা? আসরের ময়দান থেকে বাইর করো, তাদেরকে দেখলে আমাদের ভয় লাগে, তাদেরকে আসরের ময়দান থেকে বাইর করে দাও। এই লোকগুলি কারা? আল্লাহর ফেরেশতারা জবাব দিবে, ওই লোকগুলি তারা যারা দুনিয়াতে সুইক্কা সুইক্কা ওয়াজ করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আলা হযরত আমাদের আলা হযরত ফাদাইল ইবনে রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ফতোয়ে রেজবির মধ্যে উনি বলতেছেন, এই দুনিয়ার জমিনে যারা সুক্কা ওয়াজ করবে, ওই আলেমের ওয়াজ করা হারাম, ওই আলেমের ওয়াজ শোনাও হারাম। যেরকম নাউজুবিল্লাহ। এটাও কি হারাম নাকি? শুধু সুক্কাও হারাম মনে করেন না, আর কত প্রকারের হারাম হইতেছে, এটা কোনো হিসাব ওলি সাধারণ কথা। ভিতরে হারাম হারাম ঢুকে যাচ্ছে, এনজিও করে রাখছেন, ইন্স্যুরেন্স করে রাখছেন, এগুলা কি হারাম। এইগুলা খাই আর নামাজ রোজা বললে কোনো লাভ হবে না। তবে কষ্ট হবে না, কষ্ট দিচ্ছে। দেখেন আল্লাহ ওলিরার কত ক্ষমতা আল্লাহ দিছে। আল্লাহ ওলি হাজার গরিবী নামাজ মনে আছে তো কথাটা? বলতেছে এই আগুনে যদি আমার না পড়ে তোমরা আমি আমার আল্লাহরে মানবা কিনা? হিন্দু পণ্ডিতেরা সব ব্রাহ্মণেরা বলতেছে কি কর, আগুনে আপনারা ফুটতে না কোনো। তো ঠিক আছে, যদি আগুনে আপনি না ফুটতে পারেন তাহলে আপনি যে আল্লাহর ইবাদত করেন, আমরা সেই আল্লাহকে মানব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাজার গরিবী নামাজ আল্লাহর নামটা লইয়া ওনার ডাইন পাওটা বিসমিল্লাহ করে আগুনে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। কই ঢুকাই দিছে? ওনার এই ডাইন পাও হাঁটু পর্যন্ত বিসমিল্লাহ করে আগুনের মধ্যে জ্বলন্ত আগুনে ঢুকাই দিছে। আপনারা বলেন, যারা আল্লাহর পাগল, যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করছে, খুশি করছে, এই দুনিয়ার আগুন দিয়া কি তাদের পশম পড়বে? দুধুর আগুন যারা পুরা যেত না, দুনিয়ার আগুন কি তারা পড়বো? আল্লাহর ওলি হাজা করিবে নামাজ ডাইন পাওয়া দিয়ে রাখলেন 1 ঘন্টা। কয় ঘন্টা? আমরা ফরদাবাদের মানুষ যদি একটা কুফরির আগুনে, একটা মোমবাতির আগুনে হাতটা 10 মিনিট দিয়ে রাখেন বা 1 মিনিট দিয়ে রাখেন, পারবেন? আমরা কি পারবো? সম্ভব হবে? সম্ভব। আর হুজুরে হাজা করিবে নামাজ এই পাওয়া 1 ঘন্টা দিয়ে রাখছে, ডাইন পাও কই দিছে আগুনে। এই আগুনে তারা কি করে? সোজা করে আগুন তারে খাইব, আগুন তারে দুজনে আগুন তারে খাইব, ফুরব। 1 ঘন্টা পরে টান দিছে, কিতাবের মধ্যে লেখছে 1 ঘন্টা পরে টান দেওয়ার পরে ওই হিন্দু ব্রাহ্মণেরা, হিন্দু পণ্ডিতেরা দেখতেছে হাজা করিবে নামাজের পাওয়ার একটা পশম আগুনে ফুলে নাই। ওলিদের কি ক্ষমতা আল্লাহ দিছে। ওলি আল্লাহদের নজর 2 প্রকার। কয় প্রকার? যখন কয় প্রকার? 2 প্রকার। একটা জালালি নজর আর একটা জামালি নজর। কি নজর? একটা জালালি আর একটা জামালি। জালালি নজর যদি তোর দিকে চালকটা পুড়ে যাবে, কি হয়ে যাবে? লোকটা পুড়ে যাবে, শেষ হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আর জামালি নজরে যদি মুহাম্মদের নজরে আল্লাহর ওলিরা যার দিকে তাকায়, এই লোকটা আল্লাহর ওলি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি এটা ঘটনা আমার মনে পড়ে গেল। বাইজিদ বুস্তামি ইসলাম প্রচারের বাইরে হলেন। ইসলাম প্রচার করতে করতে হঠাৎ করে একটা গাছের উপরে নিচে উনি বসলেন, রেস্ট নিলেন, একটু পানি খাইলেন, নাস্তা খাইলেন, খেজুর খাইলেন। তো আল্লাহ যখন বসলেন খাওয়ার জন্য, এমন সময় উপর থেকে একটা পাখি ওনার এই মাথার মধ্যে কি মারছে? পায়খানা করে দিছে, মাথার মধ্যে বাইরে করে দিয়েছে। আল্লাহ বাইকের বসতে আল্লাহ পায়খানা উপরে গিয়ে দেখে পক্ষী ওনার পাখি মাথার উপরে। আল্লাহ জালালি নজর দিয়েছে। কোন নজরে? এবারে জালালি নজরে রাগ হয়ে তাকাইছে। আল্লাহ ওই পাখিটার দিকে জালালি নজরে তাকানোর সঙ্গে সঙ্গে
ওই পাখিটার শরীরে আগুন লেগে পাখিটা পরে ছাই ছাই হয়ে আল্লাহর ওই বাইজিদ বুস্তামির সামনে পড়ে গেল। আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে কিনা? আজকে এই জান্নাতের বাগানে বসে আছে ফরদা মসজিদের জমিনে সোনা গান্দা গাছ সদর আরো অনেকে অনেকে ফির মুর্শিদের মুরিদ হয়ে বসে আল্লাহর ওলি আপনি যদি মুরাকাবার মুশাহাদার মধ্যে বসে যান জান্নাতের বাগানে, এই জান্নাতের বাগান থেকে আপনার প্রিয় মুর্শিদ আপনাকে বেলায়েতের ওলি বানায়া বাড়িতে নেওয়ার ক্ষমতা আছে কি নাই? জোরে বলুন না, আছে কি? এমন ক্ষমতা আল্লাহর ওলিদের নজরে আল্লাহ দিছে। যাওয়াটা কার? যাওয়াটা কার? এতে কি আমরা কি বেজার না খুশি? এতে আপনার শরীর জ্বলে কেন? আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে, এতে আপনার শরীর জ্বলে কেন? এতে তো আমরা খুশি হওয়ার কথা, ঠিক কিনা বলে? বাইজিদ বুস্তামি তাকাইছে, পাখিটা পরে ছাই হয়ে গেছে। যদিও অলিরা ইচ্ছাকৃত ভাবে একটা মশাও মারে না, ইচ্ছাকৃত ভাবে তাদেরকে অলি বলে। আল্লাহ মনে মনে খাই কি করলাম, আমি একটা পাখি বেড়ে নিলাম। মনে মনে এটা ধারণা করছে কি করলাম আমি জিদদের ঠেলা জিদকে থামাইতে পারলাম না, আমি পাখিটা বেড়ে নিলাম, কি করলাম? এইভাবে চলে গেল 8 মাস। কয় মাস? 8 মাস চলে গেল। 8 মাস পরে আরেকদিন জঙ্গল দিয়ে হাঁটতেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। কোন নামাজ? আসরের নামাজ সময়। উজুর জন্য পানি নাই, উজুর জন্য কি নাই? এই পর্দা আমাদের বাবারা আগেকার জমানায় পানির অভাব ছিল কিনা? হ্যাঁ, পানির অভাব ছিল না। সারা গ্রাম ঘুরলে 1-2টা কল পাওয়া গেছে, ঠিক না? অনেক পানি কষ্ট করছে মানুষ। তো বাইজিদ বুস্তামি উজু করবে, উজুর জন্য কি পাইতেছে না? পানি পাইতেছে না। আল্লাহর ওলি হাঁটতেছে, কই যে পানি নাই কি করব? হঠাৎ করে দিতেছে জঙ্গলের মধ্যে একটা কুড়ের ঘর। কিসের ঘর? একটা ছোট্ট একটি কুড়ের ঘর দেখা যায়। ওই কুড়ের ঘর থেকে আওয়াজ আসতেছে, একটা মহিলা হয়তো কুড়ের ঘর থেকে কুয়ার থেকে পানি উঠাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে কুয়া ছিল না? আগে কি কুয়া ছিল না? আল্লাহর বাইজিদ বুস্তামি মনে মনে টাওয়ার হয়েছে যে এই একটা ঘরে হয়তো মানুষ আছে, কোনো মহিলা আছে, ঘর থেকে কেউ উঠাইতেছে পানি, উঠাইতেছে উযু করার জন্য। আল্লাহর বাইজিদ বুস্তামি ডাক দিলেন, হে মা, কে আছো? ও মা, আমারে 1 লোটা পানি দাও, 1 বালতি পানি দাও, আমি আসরের নামাজ উযু করব, আমি নামাজটা আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ। কি বলার জন্য দিছে? উযু করার জন্য কি চাইছে? কি চাইছে? মা, আমার 1 পদ্মা পানি দাও, 1 লোটা পানি দাও। এই কথা বলার পরে ওই ঘর থেকে, পর্দার আড়াল থেকে একজন মহিলা 1 বালতি পানি উঠানোর মধ্যে ঢেলে দিচ্ছে। সুবহানাল্লাহ। ওই ঢালছে, উনাকে ঢালার জন্য দিছে না পানি দেওয়ার জন্য কইছে? উজুর পানি দেওয়ার জন্য বলছে। আর মহিলা কি করছে? উজুর পানি ওই ঢালছে। উঠানের মধ্যে 1 বালতি পানি ঢেলে দিল। আল্লাহর বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেল। কি গো মা, আমি তো চাইলাম পানি আমার দেওয়ার জন্য, উযু করার জন্য, আপনি যে উঠানের মধ্যে ঢেলে দিলেন, কারণ কি? ও মা, কে আছো? আমার 1 পদ্মা পানি দাও, আমি উযু করব। 2 বার ডাক দিলেন। দ্বিতীয়বার ওই ঘর থেকে, পর্দার আড়াল থেকে মহিলাটা 1 বালতি পানি উঠানের মধ্যে ঢালছে। সুবহানাল্লাহ। কবার ঢালছে? 2 বার। আল্লাহর বাইজিদ বুস্তামি আশ্চর্য গেলেন। আমি 2 বার বললাম, 2 বার মহিলাটা এই 2 বালতি পানি উঠানে টানলো। আবার ডাক দিছেন, মা, উঠানে টানার জন্য বললেন, আপনি আমাকে একটু উযুর জন্য দেন, আমি উযু করবো। 3 বার বলার পরে 3 বার ওই মহিলাটা ঘরের ভিতর থেকে 1 বালতি পানি উঠানে ঢালছে। উঠানে কয়বার ঢালছে? 3 বালতি পানি। 3 বার বাইজিদ বুস্তামি বলছে পানি দেওয়ার জন্য। 3 বালতি পানি কই ঢালছে? উঠানে। 4th বারের মধ্যে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি শরীরে লাগাইছে। কি আইছে? তার আমার ওই বললাম সবরে একটা না। আপনার ইমাম সাহেব যদি বলে, এই বাবা 1 বোতল পানি না দে, আপনি যদি পানি হুজুর কাছে নিয়ে যদি ফালাই দেন 3 বার, হুজুরের রাগ হইবনি?
যত বড় মানুষের রাগ হওয়া কথা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির অন্তরের মধ্যে রাগ এসে গেল। আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া গেল, এই মহিলা রে, তুমি কত বড় বেয়াদব! আমি বলছি পানি দেওয়ার জন্য 3 বার, 3 বালতি পানি দেবো, আল্লাহ তুমি কত বড় বেয়াদব! আল্লাহ রাগ হইয়া ওই মহিলাটাকে বেয়াদব বললেন। কি বললেন? বেয়াদব বললেন। আল্লাহ নবীর কথা শুনিয়া পর্দার আড়াল থেকে মৃদু কণ্ঠ সরে আস্তে ছোট ছোট কণ্ঠ দিয়া আস্তে আস্তে কণ্ঠ দিয়া ওই মহিলাটার ডাক দিয়া বলে, বাইজিদ, ওরে পাড়ের বাইজিদ, আস্তে গলা নামায়া কথা বলো, এটা পাখি মারার জায়গা না। জোরে বলনা সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, তাবারক আছে, সুবহানাল্লাহ। বললে কইয়া যদি ব্যাটারিটা হালি করে খাইতে পারবেন একটু ভালো হবে। আপনার হাওয়া নজল আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কইলে আল্লাহ খুশি, ঠিক কি না? সুবহানাল্লাহ বলি কি লাভ না করতে? এখন আমরা এই আজকে মাহফিলে জলিল মিয়া যদি কম, আজকের মাহফিলে যারা আসবে, যারা সুবহানাল্লাহ একবার কইবো, সবাইকে 10 টাকা করে দেওয়া হইব। আওয়াজটা ভালো হইলে কম হইলে ভালো হইবে, কেউ বাজাবে ভালো হইলে ভালো হইলে সবাই 10 টাকা করে দিব। কত সুবহানাল্লাহ! বাঙালি নগদে লাভ, কিসে লাভ? নগদে লাভ বিচারি। কিন্তু আমার নবী বলেন, এই পদ্মাবাজার আমার নবীর উম্মতেরা শোনো, আমার নবী বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি জান্নাতের বাগানে বসে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ বানিয়ে দিব। গাছটার নাম কি গো? এই গাছটার নাম সুবহানাল্লাহ গাছ। সাহাবীরা কবুল গাছটা কত বড় গো? আমার নবী কইছে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়া, এখন তো সুবহানাল্লাহ না, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়া, আমার নবী কইছে এই গাছের একটা ডালের ছায়া শেষ হতো না। ডালের এই গাছের ডালটা যদি এত বড় যে কি ফর্দাবাজার মনে হবো, ফর্দাবাদ যদি আধা ঘন্টা 1 ঘন্টা আটেন শেষ, ঠিক না? ফর্দাবাদ গ্রাম আগামাদা আমি জানি অনেক বড় গ্রাম, আগামাদা 1 ঘন্টা বা 2 ঘন্টা আটলেন গ্রাম শেষ। একটা দ্রুতগামী যদি 500 বছর দৌড়া, আপনারা কম্পিউটার হিসাব করেন কত কোটি বিলিয়ন মাইল যাইতে পারবে। এই গাছটার নাম হইব সুবহানাল্লাহ গাছ। তাহলে দুনিয়াতে আমার নবী আর কি বলেন? গাছের প্রত্যেকটি পাতা মধ্যে একটা করে ফেরেশতা থাকবো। এখন তো সুবহানাল্লাহ কি পারে না? আর তো আওয়াজ করে কোন না? গাছের পাতা কি থাকবো? এই পাতাটি কোনবার পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক আছে? প্রত্যেকটি গাছের গোড়ায় পাতায় পাতায় একটা করে ফেরেশতা, প্রত্যেকটি ফেরেশতার জবানে থাকবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলি কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ যত থাকবে, এই তাসবিহের সওয়াব আজকের মাহফিলে যারা আসছেন আপনার আমলে কিয়ামত পর্যন্ত পৌঁছবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করে দেখেন, সুবহানাল্লাহ বলে লাভ না লোকসান? লাভ না লোকসান? দেই একটু বুড়া জোয়ান মিলে একটা আওয়াজ দেন সুবহানাল্লাহ। একটু মাশাআল্লাহ ভাবে দিলেন যে আল্লাহ উশিব, নবী উশিব, শয়তান আসেনি? ওই যে প্রথমে কইছে শয়তান আসেনি, অনেকের কথা তো যাও বিড়ি রাইয়া, ঠিক না? আধা ঘন্টা বই 1 ঘন্টা বই একটু কামটা সাইরা টানেরটা দিয়ে ওই এইগুলো আমাদের কাছে টানটা দিয়ে তো অনেকে যেতেছে টানটা দিয়ে আসলে মনে আছে না? আপনারা কথা কই না, অনেক মাহফিলে গেছি তো এই দিন এক মাহফিলে একবার উঠে জায়গায় হাতে বসিয়া 60 বছরের 50-50 ওই বাগান বুঝে নো গজবে বুঝি না বুঝা গেছে ভাল লাগতো না, ভাল লাগে না, এটা সন্তানের ভিতরে বুঝে গেছে একটা টান হায়া
আমার বাবা একটু মানে কামলা আছে হেড লাগাইব কমিশন দিকে তো ইয়া একবারে গেছে বিড়ি তবদা কি দেখছে বিড়ি তবদা তো আব্বা বলেছে আচ্ছা বাবা তোমরা হেড লাগাও আমি বিড়ি লিয়ে আইতেছি তো দোকানে গেছে গিয়ে বিড়ি পাইছে না আগে দোকান দূরে দূরে আসি 25-30 বছর আগে অনেক দূরে আসি আব্বা বিড়ি পাইতেছে না তবে উঠে গেছে ভাত লইয়া ভাতটা দিয়ে তো বিড়ি আনছে না ও বাবার এই দোকান তো পাইছি না এইবার হেড লাগানি তো বইরিস বিড়ি না দিলে হেড লাগাইতাম আরে বাবা এরকম তো বাড়তে গেল বাপ লাগিয়ে থাকতাম যা এবার কোন হেরে কি সেই নিশা ধরছে আল্লাহ আমাদের বাঁচে গেল সকল বলে আমি বাইজিদ বুস্তামি রাগ হইলেন কি হইলেন রাগ হইয়া কি করছে ওই মহিলাটা বলতেছে ঘরের দিকে ছোট আওয়াজে বাইজিদ সাবধান অস্তে কথা কর এটা কিন্তু ফাঁকি মারার জায়গা সুবহানাল্লাহ। আচ্ছা ফাঁকি যে মারছে